21 এপ্রিল থেকে রেশম নিয়ে বড় বদল, ঠিক কতটা চাপে পড়তে পারেন মধ্যবিত্তরা? তাহলে 21 এপ্রিল থেকে রেশম কার্ডকে নিয়ে বড় পরিবর্তন। আমাদের দেশের কোটি কোটি মানুষ রেশম কার্ডের মাধ্যমে সস্তায় শস্য প্রয়োজনীয় পণ্য পেয়ে থাকেন। এই কার্ড কেবল দরিদ্র ও মধ্য শ্রেণীর মানুষের চাহিদা পূরণ করে না, বরং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির ভিত্তিও বটে। এখন 21 এপ্রিল 2025 থেকে রেশম কার্ড সম্পর্কিত কিছু নিয়ম এবং নির্দেশিকা কার্যকর হচ্ছে, যা প্রতিটি গ্রাহকের জানা প্রয়োজন। প্রধান পরিবর্তনগুলি কী কী? সরকার বলেছে, আগের ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি ছিল, যেমন ভুয়ো সুবিধাভোগী, একই ব্যক্তির একাধিক কার্ড, অর্থাৎ মৃত ব্যক্তির নামও রেশম নেওয়া। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবং প্রাকৃতিক অভাবীদের সুবিধা প্রদানের জন্য এই নিয়ম পরিবর্তন বা এই নির্দেশিকা প্রস্তাব করা হয়েছে। তাহলে আগের নিয়মগুলোতে ভুয়ো সুবিধাভোগী ছিল একই ব্যক্তি এবার একই কার্ড দিয়ে তাহলে দুবার মাল তোলা বা একই ব্যক্তির নামে দুটো কার্ড, বা ভুয়ো ব্যক্তি বা যেমন মৃত ব্যক্তির নামও রেশম নেওয়া। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এবার প্রাকৃতিক অভাবীদের সুবিধা প্রদানের জন্য নতুন নির্দেশিকা প্রস্তাব করা হয়েছে। 1 নম্বর প্রস্তাব রয়েছে, এখন থেকে আধারের সাথে রেশম কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হবে। তাহলে আপনাদের যদি রেশন থাকে আধার কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক। 2 নম্বর, একটি পরিবারে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড বৈধ থাকবে। তাহলে একটি পরিবারে শুধুমাত্র একটি সক্রিয় রেশন কার্ড বৈধ থাকবে। আধারের সাথে লিঙ্ক করা রেশন কার্ডে কেবল শস্য পাওয়া যাবে। যাদের ইতিমধ্যে কার্ড আছে তাদের জন্য কেওয়াইসি আপডেট করা আবশ্যক। রাজ্যের বাইরে থাকাকালীন রেশন পাওয়ার সুবিধা আরও জোরদার করা হবে। তাহলে যেসব ব্যক্তিরা রাজ্যের বাইরে থাকেন বা বাইরে কাজ করেন তাদের থেকে এক দেশ থেকে অন্য দেশে রেশন কার্ড নেওয়া যাওয়া আরও জোরদার করা হবে, বা রেশন পরিষেবা আরও নেওয়ার ক্ষেত্রে জোরদার করা হবে। তাহলে যাদের কেওয়াইসি আপডেট করা নেই অবশ্যই আপনারা কেওয়াইসি আপডেট করে নেবেন এবং আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করবেন। এবং এই 21 এপ্রিল মধ্যে অথবা আজের মধ্যে আপনারা এই কাজটি করে রাখবেন। এবং যারা মৃত ব্যক্তির নামে রেশন পেয়ে থাকেন তারা অবশ্যই সেই কার্ডটা বাতিল করবেন, না হলে পরে সমস্যায় পড়তে পারেন। বা আপনার যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা থাকবে না তারা রেশন পাবেন না। কেওয়াইসি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করবেন? নিকটতম রেশন দোকানে বা সিএসসি কেন্দ্রে যান, অথবা আপনার আধার কার্ড ও রেশন কার্ড সাথে রাখুন। পরিবারের সকল ব্যক্তির আপনার সঙ্গে রেশন কার্ড করে নিতে পারেন। কী কী পাবেন? ব্যক্তিরা রেশন পাবেন, দুর্নীতি জালিয়াতি বন্ধ হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাণ হবে, অপ্রয়োজনীয় কার্ড অপসারণ ও সরকারি হ্রাস পাবে। তাহলে আপনি যদি এখনও কেওয়াইসি না করে থাকেন তাহলে কি করে করবেন? দ্রুত আপনার নিকট রেশন ডিলারের সাথে যোগাযোগ করুন, বা প্রয়োজনীয় কার্ড যেমন আধার কার্ড, মোবাইল বা রেশন কার্ডের সাথে রাখুন, এবং কোনো দালালের ফাঁদে পা দেবেন না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আপনাদের কেউ যদি পয়সা চান এই পরিষেবার জন্য তাহলে আপনারা সেদিকে যাবেন না, কারণ এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। সরকারের ওয়েবসাইটে টোল ফ্রি নম্বরে কল করে আপনারা জানতে